2টি অ্যাম্বুলেন্স, বেশ কিছু সংখ্যক ফোর্কলিফটার এবং প্রায় 450 জন সদস্য এই অগ্নিকাণ্ড নির্বাপন কাজে অংশগ্রহণ নেয়। প্রায় 4 ঘন্টা থেকে 5 ঘন্টা চেষ্টা করার পরে অন্যান্য সংস্থার সাথে অগ্নি নির্বাপন এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বাংলাদেশ বিমান বাহিনী সর্বাত্মক চেষ্টা করে এবং আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একজন ফায়ার ফাইটার আহত হয়ে কুর্মিটোলা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। একই সাথে এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় 500 সদস্য এবং প্রয়োজনীয় সংখ্যক ফায়ার ইকুইপমেন্ট সহ ফায়ার ভেহিকেল এবং ক্র্যাশ টেন্ডার, ডোমেস্টিক টেন্ডার, এগুলো সবই বিমান বাহিনীর পক্ষ থেকে প্রস্তুত রাখা আছে শুধুমাত্র কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলা করার জন্য। ধন্যবাদ। আমরা একই সাথে এসেছি এবং আমরা আমাদের সম্ভাব্য দ্রুততম সময় ঘটনাস্থলে এসে আমরা আগুন নিয়ন্ত্রণে এই আগুন তো এখনো পুরোপুরি নিরাপদ হয়নি। আপনারা জানেন যে কার্গো সেগমেন্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বিমান চলাচলের জায়গা থেকে কিন্তু তারপরেও কিন্তু নিরাপত্তা চিন্তা করে আমরা ফ্লাইট চলাচল বন্ধ রেখেছিলাম। এখন কিন্তু আমরা চেষ্টা করছি ওই পাশে থেকে এয়ারক্রাফট অপারেশন চালু করার জন্য। করার চেষ্টা করছেন। এছাড়াও যে ফ্লাইট গুলোতে এখনো ট্রানজিট ধরা সম্ভব সেই ফ্লাইট গুলোকে কিন্তু আমরা প্রায়োরিটি বেসিসে আমরা ওই ফ্লাইট গুলো আগে টেক অফ করানোর ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি। ফ্লাইট লেফটেন্যান্ট আবু ওয়াক্কাস হৃদয়, আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি বিভাগে কর্মরত রয়েছি। এটা আপনারা জানেন যে সম্পূর্ণভাবে আগুন আমরা এখন পর্যন্ত ফায়ার সার্ভিস টিম ওয়ার্কিং, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, র্যাব সবাই কাজ করে যাচ্ছে। এটা সবার কাজ একসাথে শেষ হলে দেন আমরা অ্যাকুমুলেট করে আমরা আপনাদেরকে মালামাল উদ্ধার করতে পারছেন কিনা আপনারা?